সামনেই নতুন মরশুম। আইপিএল 2025-এর জন্য নতুন দল গঠন করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। খুব একটা বড় নাম না থাকলেও শক্তিশালী দল গড়েছে কেকেআর। কুইন্টন ডিকক, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা থাকলেও তাদের ক্যাপ্টেন করাটা কতটা সঠিক সিদ্ধান্ত হবে তা নিয়ে চিন্তায় ছিল নাইট ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত জল্পনা ছিল অজিঙ্কা রাহানে হতে পারে কেকেআরের নতুন ক্যাপ্টেন। শেষ পর্যন্ত 36 বছরের বুড়ো রাহানের হাতেই যেতে চলেছে কেকেআরের নেতৃত্বের ব্যাটন, এমনটাই খবর কেকেআর সূত্রে। তবে রাহানেকে ক্যাপ্টেন করলে কি সঠিক সিদ্ধান্ত হবে তা নিয়ে একটা চিন্তা ছিল। তবে সকলকে ভুল প্রমাণিত করে দিলেন রাহানে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন রাহানে। ভারতীয় দল থেকে দীর্ঘদিন ব্রাত্য হলেও ক্রিকেট যে তার ফুরিয়ে যায়নি, সৈয়দ মুস্তাক আলী টি-20 ট্রফিতে প্রমাণ করে দিয়েছেন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে শেষ 6টি ইনিংসের 5টিতেই ঝোড়ো ইনিংস খেলেছেন রাহানে। মহারাষ্ট্রের বিরুদ্ধে 34 বলে 52, কেরালার বিরুদ্ধে 35 বলে 68, সার্ভিসের বিরুদ্ধে 18 বলে 22, অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে 53 বলে 95, বিদর্ভের বিরুদ্ধে 45 বলে 84 এবং প্রতিযোগিতার সেমিতে 56 বলে করলেন 98 রান। অজিঙ্কা রাহানে যে ফর্মে ও আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছেন তা স্বস্তি দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট ও ফ্যানেদের। অভিজ্ঞতার নিরিখে এমনিতেই কেকেআরের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে ছিলেন তিনি। এবার তার ফর্ম সেই সম্ভাবনাকে অনেকটাই কিন্তু বাস্তব করে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। রাহানে এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যে ফর্মে রয়েছে, ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন এবং টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন তিনি। এখনও পর্যন্ত 170-এর বেশি স্ট্রাইক রেটে 432 রান করেছেন রাহানে। ফলে কেকেআরের ক্যাপ্টেন হিসেবে রাহানের নাম ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।